আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সাথে আছি মোস্তফা আব্দুল্লাহ কামাল। আজকে আমরা অণুজীব অধ্যায়ের একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ ছক নিয়ে আলোচনা করব। আসলে কঠিন বলছি কারণ স্টুডেন্টরা আসলে এই ছক থেকে উত্তর করতে অনেক বেশি প্যারা খায়। তো এই ছকটা আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। তো দেখো, আজকে আমরা এই ম্যালেরিয়া পরজীবী, বিভিন্ন পরজীবীগুলোর রোগের নাম এবং তাদের জ্বরের প্রকৃতি এবং সুপ্তাবস্থা সম্পর্কে জানবো। ঠিক আছে? তো এইটা বলার আগে তোমাদেরকে একটা ছোট্ট গল্প আমি বলি। সেটা এখানে ভিডিওতে মৃদুল নামে আছো কিনা আমি জানি না, বাট মৃদুলকে নিয়ে একটা ছোট্ট গল্প বলবো। সেটা হচ্ছে, মৃদুল মনে করো একটা বাড়ির মালিক। তো সে যদি মালিক হয় অবশ্যই তার বাড়িকে পাহারা দেওয়ার জন্য সে একটা কেয়ারটেকার রাখবে, রাইট? সো আমি এখানে জাস্ট সেই লাইনটাই লিখবো যে মালিক হচ্ছে মৃদুল, তাই না? সো আমি লিখলাম মালিক। মালিক কে বলতো? মালিক হচ্ছে মৃদুল। তো মালিক মৃদুল বানাবে, কি বানাবে? কেয়ারটেকার। এই লাইনটা দিয়ে তুমি একটা জিনিস মনে রাখবা। আরেকটা লাইন তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে, খেয়াল করো, আমাদের যারা ফিমেল, ঠিক আছে, ফিমেল, এই ফিমেলরাই কিন্তু ওভাম প্রোডাকশন করে, তাই না? ও ভি এম। তাহলে খেয়াল রাখবা দুইটা লাইন, জাস্ট ফিমেল ওভাম প্রোডাকশন করে আর মালিক মৃদুল বানাবে কেয়ারটেকার। কেন বানাবে? কারণ সে বাসাটাকে গার্ড দেওয়ার জন্য একজনকে রাখবে, রাইট? সো এই লাইন দুটো থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি। দেখো, মালিক, মালিক থেকে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, মৃদুল থেকে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, বানাবে থেকে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, আর কেয়ারটেকার থেকে কোয়ার্টান ম্যালেরিয়া। সো এই জিনিসগুলো হয়ে গেল। এবার দেখো FOVM, প্রথমটা হচ্ছে ফ্যালসিপেরাম, ওতে হচ্ছে ওভালি, ভিতে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, আর এম এ হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি। সো এই যে এফ ওভাম আর মালিক মৃদুল বানাবে কেয়ারটেকার, এটা দিয়ে কিন্তু আমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারতেছি। তাহলে এতদূর পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এবার দেখো জ্বরের প্রকৃতি। তোমাদের বইতে রেঞ্জ দেওয়া আছে, বাট আমি তোমাদের রেঞ্জ না দিয়ে এই সংখ্যাগুলো আমি জাস্ট একটা করে সংখ্যা নিয়েছি যেন তোমাদের সহজে মনে থাকে। কারণ পরীক্ষার খাতায় দেখা যায় যে অপশনগুলা বই থেকে তুলে দেয়, এজন্য তোমরা যদি অপশনগুলো মনে রাখতে পারো খুব সহজেই আউটপুট দিতে পারবা। ঠিক আছে? জাস্ট অপশনের প্রথমটা অথবা শেষটা। তো দেখো, এখানে হচ্ছে জ্বরের প্রকৃতি, 36 ঘন্টা পর পর জ্বর আসে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ম্যালিগনেন্ট ম্যালেরিয়ায়। আর যেটা হচ্ছে ওভালি, যেটা হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ওভালির জন্য যে টার্সিয়ান ম্যালেরিয়াটা হয়, এখানে 48 ঘন্টা পর পর, বিনাইন টার্সিয়ানটা 48 ঘন্টা পর পর, আর কোয়ার্টার ম্যালেরিয়াটা হচ্ছে 72 ঘন্টা পর পর জ্বর আসে। আর সুপ্তাবস্থা হচ্ছে, প্রথমটা হচ্ছে দেখো ম্যালিগনেন্ট যে ম্যালেরিয়া, এক্ষেত্রে সুপ্তাবস্থায় দেখবা 8 দিন, তারপরে দেখবে 11 দিন, তারপরে 12 দিন, তারপরে 18 দিন। এখানে রেঞ্জ দেওয়া 8 থেকে এত, 11 থেকে এত, 12 থেকে এত। তোমরা রেঞ্জ না পড়ে সংখ্যাগুলো মনে রাখবা, তাহলে দেখবা যে অপশন মিলে যাবে এর মধ্যে, কারণ অপশনগুলো এর আশেপাশে দেয়, বুঝছো? সো এই যে ছকটা, এই ছকটার মাধ্যমে এবং মালিক মৃদুল বানাবে কেয়ারটেকার এবং ফিমেলের ওভাম বা ফিমেল ওভাম এফ ওভাম FOVM, এই ওয়ার্ড দুইটা দ্বারা তোমরা কিন্তু খুব সহজে ছকটা মনে রাখতে পারো এবং এখান থেকে যতগুলো MCQ আসবে তোমরা কিন্তু খুব সহজে আনসার করতে পারো। তো এরকম আরো শর্টকাট ভিডিও পেতে এবং আরো শর্টকাট টেকনিক জানতে তোমরা আমাদের পেজটাতে যুক্ত থাকতে পারো, এবং তোমরা আরো কোন কোন বিষয়ের উপর শর্টকাট টেকনিক চাও সেগুলো তোমরা জানাতে পারো। তাহলে আমরা চেষ্টা করবো কঠিন কঠিন বিষয়গুলোকে কিভাবে আরো সহজে প্রাণবন্তভাবে উপস্থাপন করা যায়, যেন তোমরা বেশি আউটপুট দিতে পারো। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এগ্রি টপার্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।